কুলপির নারায়ণপুরে রাস্তা আটকে দেওয়াল প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির গাজীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে রাস্তা আটকে অবৈধভাবে দেওয়াল তোলার প্রতিবাদ করায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কাকুলি হালদার নামে ওই মহিলা কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তীর প্রতিবেশী প্রশান্ত হালদার ও তার পরিবারের বিরুদ্ধে। গ্রামবাসীদের মূল অভিযোগ, প্রশান্ত হালদার নামে ওই ব্যক্তি রাস্তার উপর গা ঘেঁষে পাঁচিল তুলে দেওয়াল তৈরি করেছেন। এর ফলে গ্রামের রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের যাতায়াত খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে এবং জরুরি কোনো গাড়ি অথবা অন্যান্য যানবাহন গ্রামে ঢোকা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। অবশেষে আজ এই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় কাকুলি হালদারকে মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে গাজীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি আমার কানে এসেছে। গ্রামবাসীরা স্বাক্ষর করে একটি অভিযোগ পঞ্চায়েতকেও দিয়েছে। গ্রাম পঞ্চায়েতে ওদের বিরুদ্ধে একটা মাস পিটিশন জমা পড়েছে এবং বিডিও অফিসেও জমা পড়েছে। তো আমরা তদন্ত করে দেখেছি যে রাস্তা অবস্ট্রাকশন করে ঘরটা নির্মাণ করেছে এবং ওখানে কলম তুলেছে। এটা যারা করছে সম্পূর্ণ বেআইনিভাবে করছে, এটা করা আদৌ ঠিক না। ব্যাপারটা হলো আমি শুনেছি, কিছুক্ষণ আগে শুনলাম যে একটা মহিলার উপরে টর্চার করেছে বেটা ছেলের পুরুষের। তো নিশ্চিত আইনের পথে চলবে এবং যারা এই মেয়েদের উপর হাত তুলেছে, টর্চার করেছে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা। এই দেয়ালটা তুলেছে বলে কোনো গাড়ি যেতে পারছে না, আসতে পারছে না, এক নম্বর। আর তাছাড়া কোনো রুগী যদি খুব শরীর টরীর খারাপ হয়, এখান থেকে কোনো গাড়ি যেতে পারছে না। তো এমনকি বাইক পর্যন্ত যাচ্ছে না, বাইকে করে কোনো জিনিসপত্র আনতে গেলে সব ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমাদের ভিতরে কোনো বাস টাস পর্যন্ত আসছে না। কোনো অনুষ্ঠানে বাস লাগবে তো বাস পর্যন্ত আমাদের বাড়ি বাস আনছে না। এইটুকু করে বাস নিয়ে দুটো তিনটে করে বাস জুড়ে জুড়ে আমাদের কাজ হচ্ছে। আগে যা যেত, আগে তো এগুলো তো সব ছিল না, এগুলো কিছু ছিল না, আগে তো যেতে পারতাম, এগুলো কিছুই ছিল না। একটার পর একটা ওরা আমাদের বের করে দিয়েছে। বৃষ্টি পড়লে এখন যা অবস্থা করেছে, এই কলটা সমস্যার থেকে কলটা দিয়েছে, ওনারা ঘরে কল বসিয়েছে, কলটা খারাপ করে দিয়েছে। যে কোনো প্রকার খারাপ হয়ে গেছে কলটা, কিন্তু ওনারা চালাতে দিচ্ছে না। আমরা সারাবো বলেছিলাম, মিস্ত্রি আসলো, ওনারা একদম টোটালি বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত আমরা সব জায়গায় জানিয়েছি, মানে সভাপতি বলে কিছুই, মানে কেউ কিছু। এই রাস্তাটা ছিল বাবা পুরানো ঘর বেঁধে রেখে গেছে, ওরা কোর্ট থেকে অর্ডার করে নিয়ে আসে যে আমরা রিপেয়ারিং করবো, কিন্তু সেখানে নতুন ফাংশন হবে কেন? আমার বক্তব্য হচ্ছে এই জায়গার ভিতরে বলছেন আমিও আছি, কিন্তু এখানে নতুন ফাংশন হবে কেন? যা পুরাতন রিপেয়ারিং করবো বলে ওরা দেয়ানি করতে অর্ডার করে আনে, কিন্তু আমাদের কাছে বললো কি আমরা হাইকোর্টে অর্ডার করে আনতেছি, কিন্তু হাইকোর্টের অর্ডার নয়, দেয়ানি কোর্টের অর্ডার। আজকাল আমি হয়তো মামলায় গরিব মানুষ যেতে পারিনি, যার ফলে আমি মামলা পারিশান শুটের মামলা, আমার 8টা শেয়ার, কিন্তু সেখানে আমি একলা না গিয়ে কী করবো? নেবে তো 8 জন, তাহলে আমি একলা যাবো কেন? আমার দাদা ছিল, দাদা এই সম্পত্তি আজ 1-1.5 বছর মারা গেছে, আমাদের 8টা শেয়ার কেউ নেই, আমি একা মেসে আছি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি আমাদের এই যে জায়গায় ওটা আমার ছেলের ট্রাক্টর আছে, ট্রাক্টর ঘুরতেছে না, ওই দেয়ালটা ওয়ালটা ভাঙতে হয়। পুরাতন যে পিলার আছে সেই পুরাতন পিলারটা আমাদের থাক, থেকে ওরা রিপেয়ারিং করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে নতুন ফাউন্ডেশন ভাঙতে হবে। আমার কাছে এই উক্তি, বা আমাদের একটা কল বসাবার সময় আমার কাছে সই নিল আমার দাদা, বলে এই সই দে, কিন্তু ওই বাসটা আমার জায়গা আছে বলে এই দুজনে মিলে বাঁধতেছে, সকলে খাবে জল, হ্যাঁ বলে আমার ওখান থেকে সইটাই নিয়ে নিল, নিয়ে সেই কল উইদাউট করে দিল, দিয়ে এখন যার কাছে যাচ্ছি কেউ মানছে না, কারণ রাজু হচ্ছে সভাপতি মান সকলে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা টাকা নেই, আমরা কি করে এই জিনিসটা সমাধান করব? যাতে এই জিনিসটা সমাধান হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। কি নাম আপনার? সুকুমার হালদার। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা স্বাভাবিক করা হোক। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। পাঁচিল তুলেছে পারে জায়গা আমার পাড়া গায়ের ভিতরে কত ফট রাস্তা থাকে, 2 ফুট 4 ফুট, বেশি যদি না থাকে 5.5 ফুট যদি না থাকে আমি ভেঙে, আমার 4 থেকে তো বাড়াইনি, আমার তো সোজা করে আপনি তো ওধার দেখবেন, ওধার তো ওগুলো তার এলিনের নয়,
আমাদের জন্ম হয়নি তখন ওই ক্ষতিগুলো হয়। গরু আমার জায়গায় দুপারে আমি গরু কোথা পাবো? তাহলে আপনারা বলুন না না, তাহলে বলুন যে গরু সম্পদ থেকে তাহলে আমরা বলি যে আমাদের গরু পুষতে দিচ্ছে না। আমার জায়গায় আমি যদি না বোঝাই বলি, আমার জায়গায় আমি যদি না থাকি, না না আমার ওসব বলার দরকার নেই। ওদের যা বলার আমি বলি। এখন কি পরিস্থিতি? এই যে অভিযোগ রাতে গেলে সেটা বলে দিল, যা দেখে দিল। বাস্তব আমার রাস্তা মানুষের কপুট থাকে যাওয়ার জন্য 2-4 ফুট, সে জায়গায় কিন্তু 5 ফুটের ওপরে আছে। ঠিক আছে, এখান থেকে পোল পর্যন্ত কতটা চওড়া রাস্তা আছে আমার একটু মেপে দেখা। না না, পোল পর্যন্ত দেখা। এই জায়গাটা কি লরি ঢোকার জায়গা নাকি? আর কলটা নিয়ে যদি সমস্যা হয়, কলটা আমার জায়গায় কল আগে মানুষ সচ্ছলভাবে যেতে পারতো, এখন আপনাদের এটা করার জন্য যেতে পারছে না। কি প্রবলেম বলুন? যেতে পারছে না দাদা। সব থেকে বড় কথা আমি আপনার কাছে এসে বলতে পারি, ঠিক আছে? আপনার ফল্ট হয়েছে, আমি আমাকে বলতে পারি দাদা এটা একটু ভিতর দিয়ে তুলুন। ডাইরেক্ট চলে গেছে ক্যাম্পে, বিচার করে ঠিক আছে করুক, কোনো অসুবিধা নেই, আমার জায়গা আমি যা খুশি করতে পারি। ঠিক আছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হবে তো, সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হবে, কারণ সাধারণ মানুষ তো ইচ্ছা করে ওরকম করতেছে। সাধারণ মানুষ রাস্তার জন্য কতটা পথ দিয়েছে আমার একটু দেখে বলে দেখান দেখি, তার বাড়ির সামনে কতটা পথ দিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি কি যেরকম আছে এরকম হবে, এখন আমরা কিছু করবো না। যে যত যেরকম আছে ওরকমই থাকবে, আর কিছু করবো না। এটা যদি আমাদের সাথে আপোষে মীমাংসা করে নিত তাহলে হয়তো কাজটা সলভ করে দিত, কিন্তু এখন যে অবস্থা যে কি আমিও কিছু করতে দেবো না, ওই যেরকম আছে ওরকমই থাকবে। তার কি নাম? আমার নাম প্রিয়ব্রত হালদার।